ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি চান এই টপিকগুলোর উপর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস, তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝিয়ে দিছি, একইভাবে প্রত্যেকটা প্রশ্ন 4টা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি। সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন, নাউনের ক্ষেত্রে যদি 200 প্রশ্ন থাকে, আমরা 200 প্রশ্নই হচ্ছে সলভ করে দিছি। এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোয়েশ্চেন সলভিং ক্লাস চান, তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটায় এনরোল করতে পারেন। তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি। নাউন হচ্ছে আমাদের কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নিয়ে কথাবার্তা বলবো, প্যারা নাই। কনক্রিটটা একটু খেয়াল করো। কনক্রিট নাউনের 4টা প্রকারভেদ। কনক্রিট নাউনের 4টা প্রকারভেদ। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, আমি সিরিয়ালি বলতেছি, এভাবে পড়া সহজ আর কি। এখন দেখো, নাউন 2 প্রকারের মধ্যে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট 2টা পার্থক্য না? এই 2টা কিন্তু পরস্পরের অ্যান্টোনিম। এইটাও আসছিল একবার পরীক্ষায় যে নিচের কোনটি কনক্রিটের অ্যান্টোনিম। আনসার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, একটা এমসিকিউ এটা। আচ্ছা, তো কনক্রিটের ক্ষেত্রে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এগুলো সবগুলা তুমি চোখে দেখতে পাবা, স্পর্শ করতে পারবা, ফিল করতে পারবা, অনুভব করতে পারবা। ঠিক আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে তুমি বলতে পারো গুণবাচক। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি বলতে পারো হচ্ছে গুণবাচক। ঠিক আছে, যাকে তুমি টাচ করতে পারবা না, ফিল করতে পারবা না। ঠিক আছে, টাচ করতে পারবা না, ফিল করতে পারবা না, চোখে দেখতে পারবা না, মানে এর ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, যেমন আমি যদি বলি রিভার, নদী কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে। আমি যদি বলি একটা বুক, একটা লাইব্রেরি, বাস্তবে অস্তিত্ব আছে। বাট আমি যদি বলি অনেস্টি, এটা কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে? মানে বাস্তবে দেখতে পাচ্ছ সততা জিনিসটা তুমি চোখে দেখতে পাচ্ছ? দেখতে কিন্তু পাচ্ছ না। তাহলে এই যে বিষয়গুলা, এভাবে তুমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিটের মধ্যে পার্থক্য করতে পারবা। এবং আরেকটা বিষয় খেয়াল করো, এই যে অনেস্টি জিনিসটার প্রথম অংশটাই, যে এই অংশটুকু খেয়াল করো, সবাই খেয়াল করো জায়গাটা, এটা কি অনেস্ট না? দেখো তো, আমরা বলতে পারি কিনা যে অনেস্ট থেকে অনেস্টি আসছে? বলতে পারি। অনেস্ট থেকে অনেস্টি আসছে। অনেস্ট জিনিসটা কি? অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। বলতে পারি কিনা অনেস্টকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি কিনা? সৎ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। অনেস্ট যদি হয় অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা আসছে অনেস্টি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি কি বলতে পারি না অ্যাডজেক্টিভ থেকে যে নাউন আসে তার নাম হয় অ্যাবস্ট্রাক্ট নাউন? বলতে পারি কিনা বলো, এই কথাটা বলতে পারি কিনা যে অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা আসে, তার নাম হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধুমাত্র এই অনেস্টির ক্ষেত্রে না, অন্যান্য যেগুলা অ্যাডজেক্টিভ থেকে আসবে, সামনে দেখাবো, উদাহরণ দেখাবো, প্যারা নাই। অ্যাডজেক্টিভ থেকে যেই নাউন আসবে তার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে আমরা চলো বাকিগুলোর ক্ষেত্রে চলে যাই। কনক্রিট নাউনের ক্ষেত্রে আমরা সবার প্রথমে প্রপার নাউন নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, প্রপার নাউন। তো প্রপার নাউন চেনার জন্য এটা হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট কিছু নাম। স্পেসিফিক, ঠিক আছে, স্পেসিফিক বা নির্দিষ্ট কিছুর নাম। অনেক জায়গায় দেখবা লেখা আছে ক্যাপিটাল লেটার দিয়ে যেটা থাকে ওইটা হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, কথা ঠিক আছে, বাট ওটা বাক্যের ক্ষেত্রে। আমি যদি সিটি লিখি, সিটি কি ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো না? জাস্ট একটা বাক্য ছাড়া যদি শব্দ লিখি, ক্যাপিটালটা লিখবো না? মনে করি মাটন লিখতেছি, মাটন কি আমি ক্যাপিটাল লেটারে লিখবো না? লিখবো তো। তাহলে ক্যাপিটাল লেটার মানেই যে প্রপার নাউন, এই কথাটা মানা যাবে না। এটা বাক্যের ক্ষেত্রে হইতে পারে, বাট নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু পড়া যাবে না। প্রপার নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। ঠিক আছে, প্রপার নাউন কি? যে কোনো কিছুর নির্দিষ্ট নাম। যেমন একটা সিটির নাম হইতে পারে ঢাকা, হইতে পারে একটা নদীর নাম হইতে পারে যমুনা, তাই না? যমুনা। একটা ছেলের নাম হইতে পারে বল্টু,
হইতে পারে কিনা? এগুলো সবগুলোই হচ্ছে প্রপার নাউন। যে কোনো কিছু নির্দিষ্ট নামই হচ্ছে আমাদের প্রপার নাউন। আচ্ছা, এখন দেখো এই প্রপার নাউন যেটা আছে, খেয়াল করো, প্রপার নাউন যেটা আছে, আবারও খেয়াল করো, প্রপার নাউন যেটা আছে ওইটাকে আমি কিছু কমন নামে ডাকতে পারবো, তার নামই হচ্ছে কমন নাউন। বুঝি নেই নাকি? বুঝি নেই। কমন নাউন হচ্ছে সাধারণ নাম। কমন নাউন হচ্ছে সাধারণ, কমনে বাংলা কি? সাধারণ। কমন নাউন হচ্ছে জাতির নাম। এখনো বুঝি নেই? আচ্ছা, খেয়াল করো, ঢাকা একটা শহর, ঢাকা একটা শহর, এরকম চিটাগং একটা শহর, রাইট? সিলেট একটা শহর। ঢাকা, চিটাগং, সিলেট প্রত্যেকটা কিন্তু শহর। এদেরকে আমি একটা সাধারণ নামে ডাকতে পারি, এরা প্রত্যেকেই হইল সিটি। বলতে পারি কিনা বলো? এরা প্রত্যেকেই হইল সিটি। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাসের রেকর্ড হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, প্যারা নেই। যমুনা একটা নদী, পদ্মাও একটা নদী, মেঘনাও একটা নদী। তাহলে এই নদীগুলাকে আমি কমন একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে রিভার। রিভার একটা কমন নাম। বল্টু, খেয়াল করো, বল্টু, বল্টু যদি ছেলে হয়, আরো অনেক ছেলে আছে না? পল্টু, আমি একজন ছেলে, তুমি ক্লাস করতে, তুমি একজন ছেলে, এরকম যত রকমের ছেলে আছে সবাইকে আমি বয় ডাকতে পারি। বল্টু যেমন ছেলে, সে কিন্তু একই সাথে একজন স্টুডেন্ট, তাকে কিন্তু আমি স্টুডেন্ট নামেও ডাকতে পারি, ঠিক কিনা? সে যদি ভবিষ্যতে পড়াশোনা করে ডাক্তার হয়, সে ডক্টর হইল, ডক্টর নামেও ডাকতে পারি। এই ডক্টর কিন্তু নির্দিষ্ট কারো নাম না, অনেকজন আছে এর ভিতরে, নির্দিষ্ট জাতি এইটা। স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র বল্টু না, এখানে অনেকগুলা স্টুডেন্ট আছে, তার মানে স্টুডেন্ট হচ্ছে একটা জাতি, কমন নাম, সাধারণ নাম। বয় শুধুমাত্র কিন্তু বল্টু না, বয় কিন্তু আরো অনেক আছে, সবাইকে আমি বয় ডাকতেছি। রিভার কিন্তু অনেকগুলা, রিভারের ভিতরে অনেকগুলা রিভার আছে, সিটির ভিতর অনেকগুলা সিটি আছে, বয়ের ভিতর অনেকগুলা বয় আছে। তাহলে এই যে কমন নাম, সাধারণ নাম, জাতির নাম, তাকে আমরা বলতেছি কমন নাউন। কথা বুঝতে পারছো? এই কমন নাউনের ক্ষেত্রে পড়া কিন্তু এই পর্যন্ত না, আরেকটু কিছু ডিটেলস পড়া তোমাকে পড়তে হবে। কমন নাউনের কিছু কথা তোমাকে পড়তে হবে, যেমন এই কমন নাউনকে তুমি প্লুরাল করতে পারবা। কমন নাউনকে তুমি প্লুরাল করতে পারবা, অন্যান্য নাউনকে তুমি কিন্তু চাইলেই প্লুরাল করতে পারবা না। কমন নাউনকে করতে পারবা কিভাবে? বয় থেকে তুমি কিন্তু চাইলে বয়েজ করতে পারতেছো, গার্ল থেকে গার্লস করতে পারতেছো, সিটি থেকে সিটিজ, রিভার থেকে রিভার্স। তার মানে যাকে প্লুরাল করা যায় তার নাম হচ্ছে কমন নাউন, যাকে তুমি প্লুরাল করতে পারবা তার নাম হচ্ছে কমন নাউন। তো তোমাদের প্রতি একটা প্রশ্ন করি, ভয়েস এটা কোন ধরনের নাউন? আনসার করো, কমেন্ট করো, ভয়েস কোন ধরনের নাউন? আচ্ছা, মোটামুটি সবাই হচ্ছে রিপ্লাই করছো, ভয়েস হচ্ছে কমন নাউন। আচ্ছা, কিভাবে আনসার করা যায়? দেখো, ভয়েস থেকে আমি কিন্তু সহজেই ভয়েসেস করতে পারি, তাই না? ভয়েস থেকে আমি সহজেই ভয়েসেস করতে পারি, তার মানে যেটাকে প্লুরাল করা যায় তার নামই হচ্ছে, কমন নাউন, রাইট? আচ্ছা, এই যে কমন নাউন, এই ক্ষেত্রে একটা স্পেশাল কথা জেনে রাখতে হবে যে কমন নাউন বাক্যে একা বসে না। বাক্যে একা বসে না কথাটার মানে কি? হয় এইটাকে প্লুরাল করে বসাইতে হবে, আর না হলে তার সাথে একটা ডিটারমাইনার বসাইতে হবে। ডিটারমাইনার হিসাবে আপাতত তুমি আর্টিকেলের নাম মাথায় রাখতে পারো, আর্টিকেল সহ বসাইতে হবে অথবা প্লুরাল করে বসাইতে হবে। আমি কথাটা কি বলছি? বাক্যে কমন নাউন একা বসে না, তাকে হয় তোমাকে প্লুরাল করে বসাইতে হবে, আর না হয় তাকে ডিটারমাইনার সহ বসাইতে হবে। ডিটারমাইনার হিসেবে আপাতত তুমি মাথায় রাখো আর্টিকেলের কথা, এ এন ডি, এগুলো কথা মাথায় রাখতে পারো। যেমন আমি যদি ছোট একটা উদাহরণ দিই এখান থেকে, দেখো, যদি বলি আই লাইক ম্যাঙ্গো, ঠিক আছে? আই লাইক ম্যাঙ্গো, এখানে ভুলটা কোন জায়গায়? একটা প্রশ্ন। 2 নাম্বার, মনে করো বললাম কাউ লিভস অন গ্রাস, মানে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। এখানে
ভুলটা কোথায়? ঠিক আছে, মানে আমি যেটা বললাম, কি বললাম, যে কমন নাউন একা বসতে পারে না। 3 নাম্বার, বয় ইজ প্লেইং, এইখানে ভুলটা কোথায়? মানে আমরা কমন নাউন গুলাকে একা বসাতে পারবো না, হয় প্লুরাল করে বসাইতে হবে, আনার সাথে ডিটারমাইনার মানে আর্টিকেল বসাইতে হবে। দেখো, আই লাইক ম্যাঙ্গো, আম যদি কমন নাউন হয় তাকে সিঙ্গুলার বসানো যাবে না, হয় বসাইতে হবে আই লাইক ম্যাঙ্গোস, অথবা বসাইতে হবে আই লাইক দা ম্যাঙ্গো, অথবা এ ম্যাঙ্গো। কথা বুঝতে পারছো কিনা? শুধু কাউ বললে ভুল হবে, বলতে হবে কাউস, আর কাউস বললে লিভস হয়ে যাবে লিভ, ঠিক আছে, যেহেতু প্লুরাল। কাউস লিভ অন গ্রাস, অথবা দা কাউ, অথবা এ কাউ লিভ অন গ্রাস, ঠিক আছে, লিভস অন গ্রাস। বুঝতে পারছো কিনা? হয় এটাকে তোমার প্লুরাল হিসেবে বসাইতে হবে, আর না হয় সাথে একটা কি যুক্ত করতে হবে, ডিটারমাইনার যুক্ত করতে হবে। শুধু বয় বললে হবে না, বলা যায় বয়েস আর প্লেইং, অথবা বলা যায় দা বয়, অথবা এ বয় ইজ প্লেইং। আমার কথা কি বুঝতে পারছো কিনা? কথা কি বুঝতে পারছো কিনা? ক্লাস নোট করা লাগবে কিনা? হ্যাঁ, নোট করলে ভালো, নোট করলে ভালো। তাহলে আমার কথাটা সামারি হচ্ছে, কমন নাউন একা বসানো যাবে না, তার সাথে প্লুরাল করতে হবে অথবা ডিটারমাইনার বসাইতে হবে। কমন নাউনের এই বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? কমন নাউন কি বললাম? কমন নাউন কি করলাম? সাধারণ নাম, জাতির নাম। প্রপার নাউন গুলাকে তুমি যেই কমন নামে ডাকতে পারবা তাই হচ্ছে কমন নাউন, ঠিক আছে? যেমন আমি যদি বলি বই, বুক, ফিজিক্স বই আছে, কেমিস্ট্রি বই আছে, বায়োলজি বই আছে, সব বইকে আমি কমন একটা নাম দিলাম বুক, বুক হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে? বুঝতে পারছো কাহিনী? আচ্ছা, চলে যাব আমরা কালেকটিভ নাউনে, চলে যাব আমরা কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন আরো মজার। এতক্ষণ কমন নাউন পড়ছো না? কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। তোমরা এতদিন পড়ে আসছো যে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, বাট এখন জেনে রাখো যে কার সমষ্টি? এই কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। কিভাবে? দেখো, ক্লাসে অনেকজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, স্টুডেন্টের সমষ্টি হচ্ছে ক্লাস। কথা কি বুঝছো কিনা? কথা কি বুঝছো কিনা? এরপর দেখো, একটা দল বা টিম ক্রিকেট খেলে না? ক্রিকেট খেলার ক্ষেত্রে ধরো একটা প্লেয়ারের নাম বলি, বাংলাদেশে বর্তমানে কে ভালো খেলে? বর্তমানে মনে করা হচ্ছে সাকিব আল হাসান তো বাদই হয়ে গেছে, তো বর্তমানে ভালো খেলে মনে করা হচ্ছে মুস্তাফিজুর রহমান, ঠিক আছে? তাহলে মুস্তাফিজুর রহমান, হ্যাঁ মুস্তাফিজ, সে একজন প্লেয়ার। মুস্তাফিজ হচ্ছে প্রপার নাউন, মুস্তাফিজ যেমন প্লেয়ার, একইভাবে আফিফ একজন প্লেয়ার, পারভেজ হোসেন ইমন একজন প্লেয়ার, ঠিক কিনা? জাকির একজন প্লেয়ার। সব ধরনের জাকির, ইমন, মুস্তাফিজ সবাইকে একটা কমন নামে ডাকতেছি, সেটা হচ্ছে প্লেয়ার বা ক্রিকেটার। এবং তারা কই খেলে? তারা হচ্ছে একটা টিমে খেলে, তারা একটা টিমে খেলে। তাহলে মুস্তাফিজ, তারপরে জাকির, আফিফ, ইমন, এরা হচ্ছে প্রপার নাউন। এরা যে খেলে তাদের একটা কমন নাম আছে, সেটা হচ্ছে প্লেয়ার। তাহলে প্লেয়ার হচ্ছে, এরা হচ্ছে প্রপার নাউন, প্লেয়ার হচ্ছে কমন নাউন। প্লেয়ারদের সমষ্টি, 11 জন প্লেয়ার মিলে একটা সমষ্টি, সেটা হচ্ছে টিম। টিম হচ্ছে কালেকটিভ নাউন, টিম হচ্ছে কালেকটিভ নাউন। দেখো বুঝতেছো কিনা? দেখো বুঝতেছো কিনা? এরপর আমরা কমিটি চিনি। কমিটি, কমিটির মধ্যে কি অনেক লোক থাকে, মনে করো বাতেন একজন লোক, মতিন একজন লোক, এরা হচ্ছে প্রপার নাউন, এরা কমিটির মেম্বার। তাহলে মেম্বার হচ্ছে কমন নাউন। মেম্বার গুলো মিলে কি তৈরি করলো? কমিটি তৈরি করলো। কমিটি বানানটা দেখে রাখবা, ডাবল এম ডাবল টি ডাবল ই, কমিটি, ঠিক আছে? কমিটি। তারপরে এরকম আরো হইতে পারে জুরি। জুরি হচ্ছে বিচারক মন্ডলী, ঠিক আছে? এরা কিন্তু সব কালেকটিভ নাউন। জুরি হচ্ছে বিচারক মন্ডলী, অনেকজন সদস্য মিলে জুরি, বিচারক মন্ডলী। তার মানে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে ইনশাল্লাহ, টেনশনে কিছু নাই। হ্যাঁ, মাস্টার বই সলভ করতে হবে বাচ্চারা, মাস্টার বই সলভ করতে হবে, ইয়েস সলভ করতে হবে। আচ্ছা, কি বললাম? মেম্বার,
মানে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, মনে করো একটা সৈনিকের নাম বলি, মনে করো শাওন একজন সৈনিকের নাম, মনে করো হচ্ছে রুস্তম একজন সৈনিকের নাম, এরা সবাই হচ্ছে সৈনিক মানে সোলজার, তাহলে সোলজার হচ্ছে কমন নাউন। এই সোলজারদের সমষ্টি হচ্ছে আর্মি, তাহলে আর্মি হচ্ছে কি, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। কথা বুঝতে পারছো, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। মনে করো হচ্ছে আমি বিভিন্ন বইয়ের কথা বলতেছি, বই যেমন মনে করো ফিজিক্স বই, বায়োলজি বই, কেমিস্ট্রি বই, এগুলো হচ্ছে বুক। এই বুকের সমষ্টি হচ্ছে লাইব্রেরি, তো লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। আমার কথা কি বুঝছো কিনা? বইয়ের সমষ্টি লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনের বিষয়গুলো ক্লিয়ার কিনা? ক্লাস, টিম, কমিটি, জুরি, আর্মি, লাইব্রেরি। ঠিক আছে, তারপর হচ্ছে গবাদি পশুর যে পাল, তারপর এটা কি বলি আমরা? ক্যাটেল বলি, ক্যাটেল গবাদি পশুর পাল। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্লক, FLOCK, ফ্লক, হার্ড, HERD, এগুলো সবগুলো কি বোঝায়? পাল বোঝায়, গবাদি পশুর পাল বোঝায়। ঠিক আছে, গরুর পাল, ভেড়ার পাল, ফ্লক, ক্যাটেল, এগুলো দিয়ে বোঝায়। তাহলে এগুলো কিন্তু সমষ্টি, কালেকটিভ নাউন। কথা বুঝতে পারছো? এখন একটু বুঝতে হবে তোমাকে এখানে, এই যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে বা কমন নাউনের ক্ষেত্রে ভার্বগুলো আসলে কেমন হয়। ভার্বগুলো সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা জানা উচিত কিনা। যেহেতু নাউন পড়তেছি, আমি যে নাউনগুলো পড়তেছি এগুলোর ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? ভাই মাস্টার বই তো অনেক MCQ আছে, সবগুলাই সলভ করতে হবে কিনা? আচ্ছা একটু খেয়াল করো, এই যে মাস্টার বই কিন্তু আমি নিয়ে আসছি, সলভ করবো তো। এই যে মাস্টার বই, একটু 10-15 মিনিট ক্লাসে মনোযোগ দাও, মাস্টার বইয়ের সব প্রশ্ন আমি সলভ করাই দিব এবং এত দ্রুত সলভ করাবো তুমি দেখবা আরে এটা তো ভাইয়া সব পড়াই দিছে। এই যে আমি যে লিখে লিখে পড়াচ্ছি এইখানে সব কিছু পড়াই দিচ্ছি, বিশ্বাস করো একটু পরে বুঝতে পারবা। আচ্ছা, আমি যেটা বলতেছি এখানে ভার্বগুলো সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। তো প্রথমে একটু কমন নাউনের কথায় আসি। কমন নাউন যেগুলা, যদি প্লুরাল কমন নাউন হয়, যদি প্লুরাল কমন নাউন হয়, ভাই প্লুরাল কমন নাউন কেমনে চিনবো? ধরো আমি বললাম রিচ, পুর, অনেস্ট। ঠিক আছে, এরকম যে অ্যাডজেক্টিভ গুলা, রিচ, পুর, অনেস্ট, এগুলা কি অ্যাডজেক্টিভ? এগুলার আগে আমি যদি দি যোগ করে দিই, দি রিচ, দি পুর, দি অনেস্ট, এগুলা দ্বারা তৈরি হয় প্লুরাল কমন নাউন। এগুলা দ্বারা তৈরি হয় প্লুরাল কমন নাউন। তাহলে প্লুরাল কমন নাউন যদি হয় এদের সাথে ভার্ব কি হবে? প্লুরাল হবে, ভার্বটা হবে প্লুরাল। আর প্লুরাল কমন নাউন কেমনে তৈরি হলো দেখো তো, অ্যাডজেক্টিভের সাথে দা যুক্ত হয়ে, তার মানে দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু প্লুরাল কমন নাউন। দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু প্লুরাল কমন নাউন, এবং এর সাথে ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে, এটা গেল আমাদের কমন নাউনের ক্ষেত্রে। এখন যদি কালেকটিভ নাউনের ক্ষেত্রে বলি, কালেকটিভ নাউনের ক্ষেত্রে আসো। আচ্ছা, কালেকটিভ নাউন কি একটা নির্দিষ্ট মানে ইউনিট বোঝাচ্ছে না? কালেকটিভ নাউনের ক্ষেত্রে একটা একক বোঝাচ্ছে না। যদি আর্মি বলি সৈনিকদের একটা একক, যদি কমিটি বলি সব মেম্বার মিলে একটা একক বোঝানো হচ্ছে না, হচ্ছে কিনা? তার মানে কালেকটিভ নাউনগুলো একটা সিঙ্গেল ইউনিট বোঝায়, কালেকটিভ নাউনগুলো একটা সিঙ্গেল ইউনিট বোঝায়, যার ফলে এর সাথে ভার্বটা হবে সিঙ্গুলার। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে আসতেছি। কি বললাম? কালেকটিভ নাউনগুলো একটা সিঙ্গেল ইউনিট বোঝায়, তাই এর সাথে ভার্বটা হয় সিঙ্গুলার। ব্যতিক্রমের ক্ষেত্রে আসো। ব্যতিক্রম কিছু কালেকটিভ নাউন যেমন পাবলিক, পুলিশ, ক্যাটেল। এই যে পাবলিক, পুলিশ এবং ক্যাটেল এগুলা প্লুরাল, যদিও এগুলা কালেকটিভ নাউন, যদিও এগুলা কালেকটিভ নাউন। আমরা জানি কালেকটিভ নাউন একটা সিঙ্গেল ইউনিট বোঝায়, তার মানে এর সাথে ভার্ব হয় সিঙ্গুলার। কিন্তু কিন্তু পাবলিক, পুলিশ এবং হচ্ছে ক্যাটেল এদের ক্ষেত্রে যেহেতু প্লুরাল বোঝায়, ভার্বটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। মানে এর সাথে তুমি যখন অ্যামিজার ওয়াইজার নিবা তখন প্লুরাল নিবা, হ্যাভ হ্যাজ যখন নিবা তখন প্লুরালটা নিবা। বুঝছো কিনা? ওকে, ব্যতিক্রমটা বুঝছো। আরেকটা আছে নাউন অফ মাল্টিটিউড।
নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে। নাউন অফ মাল্টিটিউড মানে কি, এই যে কালেকটিভ নাউনগুলো আছে মানে সমষ্টিবাচক যেগুলো আছে কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন দ্বারা ধরো জুরি, যেটা জুরি বিচারক মণ্ডলী, কমিটি, এরা যদি একমত থাকে কোনো কিছুতে এরা যদি একমত থাকে, তার মানে তারা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করতেছে, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। আর এদের সাথে তুমি যে প্রোনাউনটা নিবা, প্রোনাউনটাও হবে সিঙ্গুলার। কথা বুঝছো কিনা? বাট এই জুরি বা কমিটি তারা যদি নিজেদের মধ্যে একমত না থাকে, তারা যদি দ্বিমত থাকে, তখন আবার ভার্ব হয়ে যাবে প্লুরাল, ভার্ব হয়ে যাবে প্লুরাল, এই যে প্রোনাউন হয়ে যাবে প্লুরাল। কিভাবে আমি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। ধরো বললাম 1 নম্বরে, দ্য জুরি ইজ বা আর ইউনানিমাস, এর উচ্চারণ হচ্ছে ইউনানিমাস, ঠিক আছে, একমত। ইউনানিমাসের বাংলা হচ্ছে একমত, ঠিক আছে, একমত। দ্য জুরি ইজ বা আর ইউনানিমাস ইন ইটস বা দেয়ার ডিসিশন। এই হচ্ছে একটা প্রশ্ন, ঠিক আছে। আবার মনে করে বললাম দা জুরি, জুরি মানে বিচারক মণ্ডলী, ঠিক আছে, ইজ বা আর ডিভাইডেড ইন ইটস বা দেয়ার ডিসিশন, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে 2টা বাক্য দিছি, একটার মধ্যে দেখা যাচ্ছে তারা একমত, তাই না? ওকে, আচ্ছা, জয় কমেন্ট করছে ভাইয়ার সাথে 3-4 বার শেষ করে ফেলছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা হচ্ছে কোর্সের স্টুডেন্ট, যারা এই যে 4 পয়েন্ট ব্যাচ থেকে বা এর আগে থেকে স্টুডেন্ট, তারা মাস্টার বই অলরেডি 3-4 বার সলভ করে ফেলছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো কেমনে সলভ হয়ে যাবে বুঝবাও না ইনশাল্লাহ, জাস্ট ক্লাসে লাগা থাকো। এই যে 1-1.5 ঘন্টা যে ক্লাস হবে, ক্লাসে জাস্ট লাগা থাকো। ওকে, দেখো, দ্য জুরি ইজ বা আর ইউনানিমাস, একমত, একমত। এখানে আসো ডিভাইডেড, অথবা মনে করো বললো তারা একে অপরের সাথে ঝগড়া করতেছে, ঠিক আছে, ঠিক আছে। যদি এরকম বুঝায় ঝগড়া করতেছে বা তারা বিভক্ত, তাহলে সেটা কিন্তু দ্বিমত বোঝাবে, ঠিক আছে, বুঝতে পারছো কিনা? তাইলে একমত যদি হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এর যে প্রোনাউন সেটাও হবে সিঙ্গুলার, বুঝছো কিনা? যদি দ্বিমত হয় ভার্ব হবে প্লুরাল, প্রোনাউনটাও হবে প্লুরাল, ঠিক আছে। ওকে, যদি বলি দ্য জুরি ড্যাশ আর্গুইং অ্যামং ড্যাশ, তাহলে কি হবে? দ্য জুরি আর আর্গুইং মানে তারা ঝগড়া করতেছে, আর্গুইং অ্যামং দ্যামসেলভস, দ্যাম কেন প্লুরাল, আর্গুইং অ্যামং দ্যামসেলভস, দ্য জুরি আর আর্গুইং অ্যামং দ্যামসেলভস, কারণ কি? তারা একমত না, দ্বিমত, ঠিক আছে। এই হচ্ছে তোমার কিছু বেসিক পড়া। কালেক্টিভ নাউনে ভার্ব তখন কি হবে? নরমালি সিঙ্গুলার হবে, ব্যতিক্রম হচ্ছে পাবলিক, পুলিশ আর ক্যাটেলের ক্ষেত্রে প্লুরাল হবে, আর এই যে নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে একমত হলে এটা, দ্বিমত হলে এটা। আচ্ছা, আর কমন নাউনের ক্ষেত্রে তো বললাম প্লুরাল, কমন নাউনের ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর হবে, কারণ কি? দা প্লাস অ্যাডজেক্টিভ, প্লুরাল কমন নাউন, ঠিক আছে। কমন নাউন কালেক্টিভ নাউনের বিষয়গুলো ক্লিয়ার আশা করি। চলে যাচ্ছি আমরা ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানবাচক, ঠিক আছে। আমাদের বেসিক কিন্তু প্রায় শেষের দিকে, মানে বেসিক আলোচনা শেষের দিকে। এরপরে তুমি যা পাবা সব কোয়েশ্চেন সলভিং এবং বইয়ের দেখবা সবকিছু পড়া শেষ। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানবাচক, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানবাচক। ম্যাটেরিয়াল মানে কি? উপাদান। তো যেটা দিয়ে কোনো কিছু তৈরি করা যায় তার নামই হচ্ছে ম্যাটেরিয়াল। শেষ, এক কথায় শেষ। যা দিয়ে কোনো কিছু তৈরি করা যায়, যা দিয়ে কোনো কিছু ট্রান্সফর্ম করা যায়, রূপান্তর করা যায় বা তৈরি করা যায়, তার নামই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, যদি আমি বলি ওয়াটার, ওয়াটার দিয়া কি তৈরি? রিভার তৈরি। যদি আমি বলি গোল্ড, গোল্ড দিয়া কি তৈরি? রিং তৈরি। যদি আমি বলি
মাটন, মাটন দিয়া কি তৈরি? শিপ তৈরি। মানে মাটন মানে কি? ভেড়ার মাংস। তো ভেড়ার মাংস দিয়া তো আলটিমেটলি ভেড়া তৈরি, তাই না? ওয়াটার দিয়ে রিভার তৈরি, গোল্ড দিয়ে রিং তৈরি, মাটন দিয়ে শিপ তৈরি, মিল্ক দিয়ে যদি তুমি কোনো মিষ্টান্ন বানাও, এই যে এই সবগুলা বাম পাশের সবগুলা, এগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর এই যে ডান পাশে যেগুলো দেখতেছো, এগুলোর প্রত্যেকটা হচ্ছে কমন নাউন। তাহলে একটা জিনিস শিখে রাখো, ম্যাটেরিয়াল নাউন দিয়ে যা তৈরি হয় তার নাম হচ্ছে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন দিয়ে যা তৈরি হয় তা হচ্ছে কমন নাউন। পিডিএফ দিয়ে দিব, স্লাইডের পিডিএফ দিয়ে দিব, তুমি চাইলে নোট করতে পারো। সামি তুমি চাইলে নোট করতে পারো, আমি পিডিএফও দিয়ে দিব, সমস্যা নেই। ম্যাটেরিয়াল নাউন দিয়ে যা তৈরি হয় তার নাম হচ্ছে কমন নাউন, ঠিক আছে? দেখো, দ্য টেবিল ইজ মেড অফ উড, বলা যায় দ্য টেবিল ইজ মেড অফ উড। এই যে উড, উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, টেবিল কমন নাউন হবে। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা? উড কাঠ দিয়ে হচ্ছে টেবিল তৈরি, ম্যাটেরিয়াল নাউন, টেবিল হবে কমন নাউন। এখানে একটু ঝামেলায় তোমরা পড়তে পারো। কি ঝামেলায় পড়তে পারো? যদি বলি দ্য পেপার ইজ মেড অফ হবে নাকি ফ্রম হবে? দ্য পেপার ইজ মেড অফ হবে না ফ্রম হবে? পেপার কি দিয়ে তৈরি? পেপার ইজ মেড, মনে করো হচ্ছে ব্যাম্বু, বাঁশ থেকে কাগজ আসছে, তাই না? একটা। আবার মনে করো আমি বললাম দ্য রিং ইজ মেড অফ হবে নাকি ফ্রম হবে? গোল্ড। ঠিক আছে, এই দুইটা জায়গায় অনেকে কনফিউশনে পড়ে প্রিপোজিশন নিয়ে, যে এখানে কি দিব, অফ দিব না ফ্রম দিব। কথা বুঝছো কিনা? বুঝছো কিনা? এই কোর্সে জিকে ইনক্লুডেড কিনা? হ্যাঁ, জিকে আছে। এই জিকে আছে তো, আমি তো দেখাই দাঁড়ো। এই যে এটা ইংলিশ না, এটা তো ইংলিশ। ইংলিশের সাথে জিকে আরেকটা আছে, জিকে মাস্টার কোর্স, বুঝছো কিনা? ওইখানে তুমি জিকে সবকিছু পাওয়া যাবে। আবার তুমি চাইলে জিকে ইংলিশ কম্বাইন নিতে পারবা, যে জিকে আর ইংলিশ মিলে 2000 টাকা নিতে পারবা, বুঝছো কিনা? সব ধরনের সুযোগ আছে, সমস্যা নেই। তুমি আমাদের নাম্বারে নক দিও, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, অথবা আমাকে নক দিও, তাইলেই হবে। খেয়াল করো, আমি এখানে প্রিপোজিশন নিয়ে কথাবার্তা বলতেছিলাম, প্রিপোজিশন নিয়ে কথা বলতেছিলাম যে কি হবে, মেড অফ হবে না মেড ফ্রম হবে। তো টেকনিকটা খেয়াল করো, টেকনিকটা হচ্ছে যদি উপাদান দেখা যায়, যদি উপাদান দেখা যায়, যদি উপাদান দেখা যায় তাইলে হচ্ছে মেড অফ। আর যদি উপাদান দেখা না যায়, মানে চেঞ্জ হয়ে গেছে, উপাদান দেখা না যায়, উপাদান কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, তার নাম হচ্ছে মেড ফ্রম, মানে পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে, ফ্রম হইতে। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো কাগজের মধ্যে বাঁশ দেখা যায় কিনা? কাগজের মধ্যে কি কোনোভাবে বাঁশ দেখা যায়? যে এটা যে বাঁশ থেকে আসছে, বা একটা কাগজ যে কাঠ থেকে তৈরি হয়েছে, কোনোভাবে দেখা যায়? দেখা যায় না। তার মানে এটা হচ্ছে ফ্রম। কিন্তু রিং, আংটির মধ্যে কিন্তু গোলটা দেখা যায়, দেখা যায়, তাই এটা হচ্ছে অফ। যখন দেখা যাবে তখন তুমি এই ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের রুলটা খাটাইতে পারবা। যখন উপাদান দেখা যাবে তখন তুমি কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের রুলটা খাটাইতে পারবা। ভাইয়া বুঝি নাই, তাই না? আমি কি বলছি? যেই উপাদান দিয়ে তৈরি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাহলে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যা তৈরি তা হচ্ছে কমন নাউন, তাহলে রিং হচ্ছে কমন নাউন। এই কথাটা কিন্তু উপরেরটা ক্ষেত্রে খাটবে না। এই পেপার কিন্তু কমন নাউন না। পেপার কি? পেপার নিজেও ম্যাটেরিয়াল নাউন, কারণ আমরা জানি পেপার দিয়ে বুক তৈরি হয়। পেপার, বুক, লাইব্রেরি, এই হচ্ছে লিস্ট, সিরিয়াল। পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বুক হচ্ছে কমন নাউন, লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। পেপার দিয়া বুক তৈরি, বুক দিয়া লাইব্রেরি তৈরি, বুকের সমষ্টি হচ্ছে লাইব্রেরি। তাহলে পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বুক হচ্ছে কমন নাউন, লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। সিরিয়ালটা হচ্ছে এটা। দেখো উপরের 1 নাম্বার উদাহরণের ক্ষেত্রে কিন্তু এই রুলটা খাটে নাই। ব্যাম্বু ম্যাটেরিয়াল, পেপার, কমন, এই রুল কিন্তু খাটে নাই। কেন খাটে নাই? কারণ উপাদানটা
চেঞ্জ হয়ে গেছে। কখন খাটবে? যখন উপাদানটা দেখা যাবে। কথা বুঝছো? যখন দেখা যাবে তখন হচ্ছে এই রুলটা খাটবে, দেখা না গেলে খাটবে না। ঠিক আছে, পারবা ইনশাল্লাহ। ম্যাটেরিয়াল নাউন থেকে এই জিনিসগুলো জানতে হবে। চলে আসতেছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনে যাওয়ার আগে আমরা তো এখন 4টা কনক্রিট নাউন পড়ছি, প্রপার, কমন, তারপর হচ্ছে আমরা ম্যাটেরিয়াল, কালেকটিভ পড়ছি, রাইট? চলো আমরা একটু কনভার্সন দেখি। কনভার্ট মানে একটা থেকে আরেকটা কিভাবে ট্রান্সফরমেশন হবে। টপিকের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। অনেকে হয়তো বলবা এটা আবার কি, নাউনের ট্রান্সফরমেশন কেমনে আসলো? আচ্ছা, জাস্ট সিম্পলি বুঝো, যদি আমি কোনো প্রপার নাউনকে প্লুরাল করি, যদি কোনো প্রপার নাউনকে প্লুরাল করি, আমরা জানি শুধুমাত্র কমন নাউনকেই প্লুরাল করা যায়, অন্য কোনো নাউনকে প্লুরাল করা যায় না। যদি প্রপার নাউনকে প্লুরাল করি সেটা কমন নাউন হয়ে যাবে। 2 নাম্বার, যদি কোনো প্রপার নাউনের আগে আর্টিকেল বসাই, যদি আমি প্রপার নাউনের আগে আর্টিকেল বসাই সেটাও হয়ে যাবে কমন নাউন। যদি দা বসাই, এ বসাই, সেটা হয়ে যাবে কমন নাউন। ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কেমন? ব্যতিক্রমটা একটু খেয়াল করো। ধরো আমি যদি বলি দা পদ্মা, দা মুন, দা তাজমহল, এইগুলা কিন্তু আবার তোমার কমন হবে না, কারণ যেগুলা দুনিয়াতে একটা আছে, তাজমহল দুনিয়াতে একটা, চাঁদ দুনিয়াতে একটা, পদ্মা দুনিয়াতে একটা, যেগুলো দুনিয়াতে ইউনিক, ওইগুলোর আগে তুমি ইউনিক সিটি মানে সে যে তার অনন্য, সেটা বোঝানোর জন্য দা আর্টিকেল বসাইতে পারো নির্দিষ্ট করে বলার জন্য, তখন আবার ওইটা কমন নাউন হবে না। এটা কিন্তু প্রপার নাউনই হবে, এটা কিন্তু প্রপার নাউনই হবে। পার্থক্যটা বুঝতে পারছো কিনা? কিন্তু যেটা দুনিয়াতে ইউনিক না, যেমন মনে করো বল্টু, ঠিক আছে, হি ইজ দ্য বল্টু অফ আওয়ার ক্লাস। অনেকে হয়তো বা বুঝো না উদাহরণটা। বল্টুর জায়গায় যদি আমি নিউটন লাগাই দিই তাইলে বিষয়টা বুঝবা। হি ইজ দ্য নিউটন অফ আওয়ার ক্লাস। তো নিউটন অনেক মেধাবী ছিল, হি এর জায়গায় মনে করো আমি দিলাম করিম ইজ দ্য নিউটন অফ আওয়ার ক্লাস। এই যে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা 2 মিনিটের ব্রেক নিচ্ছি, এরপর আবার শুরু করবো ইনশাআল্লাহ। করিম ইজ দ্য নিউটন অফ আওয়ার ক্লাস। ঠিক আছে, একটা বাক্য বললাম। ধর আরেকটা বলি যে নজরুল ইজ দ্য বাইরন অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, এই যে নজরুলকে আমি বাইরনের সাথে তুলনা করতেছি, মানে উনি একজন কবি ছিলেন। করিমকে আমি নিউটনের সাথে তুলনা করতেছি। কেমনে তুলনাটা করলাম? নামের আগে আর্টিকেল বসায় দিছি, প্রপার নাউনের আগে আর্টিকেল বসায় দিছি। যদি এই কাজ করি, সে আর তখন প্রপার নাউন নাই, সে হয়ে যাবে হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তাহলে এই যে দা নিউটন, দা বাইরন, আমি এগুলো দ্বারা আসলে কি দ্বারা কি প্রকাশ করলাম? প্রপার নাউনটাকে আমি কমন নাউনে রূপান্তর করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? প্রপার নাউনটাকে কমন নাউনে হচ্ছে রূপান্তর করে ফেলছি। ঠিক আছে, এটা এখন তাহলে কি হবে? এটা এখন হবে কমন নাউন। তাহলে এই জিনিসটা আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো যে তুলনা করা অর্থে প্রপার নাউন দ্বারা তুলনা করা যদি বোঝায়, তুলনা করা বুঝালে কি হবে? সেটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, যদি প্লুরাল করো, আচ্ছা প্লুরাল একটা উদাহরণ দিই। প্লুরালের ক্ষেত্রে কি হবে? ধরো বললাম দেয়ার আর 3 sounds in our medical। ঠিক আছে, আমাদের মেডিকেল কলেজে মনে করো 3টা সাউন্ড আছে। আমি কিন্তু নির্দিষ্ট করে বলি নাই, নির্দিষ্ট করে বলছি যে সাউন্ড কোন সাউন্ড না, আমি 3 জন সাউন্ডকে বোঝাইছি। দেয়ার আর 3 sounds in our medical। 3টা সংখ্যা না দিয়া অক্ষরে বলতে পারে, THR, কোনো সমস্যা নেই। বাট এই যে সাউন্ডস যে কথাটা, এ কিন্তু একজন সাউন্ড না, এ কিন্তু ওই যে 3টা সাউন্ড কমন।
ঠিক কিনা? তাহলে এই যে প্লুরাল করে ফেললাম নামটাকে, এটা কিন্তু হয়ে গেল কি কমন নাউন। কথা বুঝছো কিনা? এরকম যদি কোনো বাক্য থাকে, এই যে এটার ক্ষেত্রে কমন নাউন, এটা কিন্তু প্রপার নাউন দেখাবে না, এটাও কিন্তু কি কমন নাউন। ঠিক আছে, এই হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউনের ক্ষেত্রে কথাবার্তা। খুবই বেসিক কথা, আশা করি বুঝে গেছো। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। অ্যাবস্ট্রাক্ট নাউন শুরুতে ক্লাসে বলে নিছিলাম যে যা তুমি স্পর্শ করতে পারবা না, ফিল করতে পারবা না, চোখে দেখতে পারবা না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, গুণবাচক, গুণবাচক যেগুলা। তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা উদাহরণ দিছিলাম যে অনেস্ট থেকে আসলো অনেস্টি। ঠিক আছে, ব্রেভ, ঠিক আছে সাহসী, ব্রেভ থেকে আসলো ব্রেভারি। ঠিক আছে, তারপর মনে করো কাইন্ড, কাইন্ড থেকে আসলো কাইন্ডনেস। তারপর মনে করো সফট, সফট থেকে আসলো সফটনেস। এই যে এইগুলা প্রত্যেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এইগুলা প্রত্যেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা আসে, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা আসে তার নাম হবে, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা আসে তার নাম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তোমাদের প্রতি একটা প্রশ্ন, এয়ার, বাতাস, এয়ার কোন ধরনের নাউন? কমেন্ট করো। এয়ার, বাতাস কোন ধরনের নাউন? আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কি কি শর্ত দিছি? চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, ফিল করা যায় না, ফিল করা যায় না, এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে শর্ত দিছি। তোমাদের প্রতি প্রশ্ন, এয়ার কোন ধরনের নাউন? তোমরা কমেন্ট করবা এয়ার, বাতাস কোন ধরনের নাউন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমাদের মোটামুটি এখান থেকে পড়া শেষ, বেসিক গুলো আমরা ক্লিয়ার করছি, 5 ধরনের যে প্রোনাউন নাউন আছে। এখন হচ্ছে আমরা আমাদের নোটে যাব, নোট থেকে পড়াগুলো এক পলক দেখে আমরা সরাসরি মাস্টার বই সলভিং এ চলে যাব 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো আমরা এখানে যা যা আছে সবকিছু পড়ে ফেলছি। প্রথমত দুই প্রকার, দুই প্রকারকে ভাঙলে 5 প্রকার হয়। প্রপার নাউনের উদাহরণগুলো ঢাকা, বাংলাদেশ, দা তাজমহল, দা পদ্মা। প্রশ্ন আছে একটা যে হুইচ ওয়ান ইজ প্রপার নাউন? ঢাকা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন হচ্ছে জাতিবাচক, মানে এই সবগুলার যে কমন নাম, সাধারণ নাম, ম্যান, কান্ট্রি, সিটি, রিভার, বয়, গার্ল, তাই না? নিউজ পেপার। তো হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? কোনটা কমন নাউন? তো আমাদের ইনফ্যান্ট, শিশু হচ্ছে কমন নাউন। কালেক্টিভ নাউন কি? কালেক্টিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি। পড়ছি আমরা, আর্মি, টিম, কমিটি, ক্লাস, এগুলোর সবগুলো হচ্ছে তোমার পিডিএফ দেওয়া থাকবে, এখান থেকে আসলে পড়ার আর কিছু নাই। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখতে পাচ্ছ, অনেস্টি, গুডনেস, ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, মানে এগুলো অ্যাডজেক্টিভ থেকে বেশিরভাগই আসছে, তাই না? এগুলো সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।